হ্যালো এভরিওয়ান, নতুন একটা পকোড়ার রেসিপি নিয়ে হাজির হলাম। এখানে কিন্তু আমি দুই ধরনের পকোড়া বানিয়েছি, আর এটা আমি বানিয়েছি অবশ্যই সজনে ফুল দিয়ে। সজনে ফুল কিন্তু বাজারে প্রায় শেষের মুখে, তাই ভাবলাম সমস্ত কিছু রান্নায় যখন হয়ে গেছে তাহলে প্রত্যেক দিন তরকারিটা আর ভালো লাগছে না, তার জন্য তাহলে সজনে ফুল দিয়ে কিছুটা বানানো যাক। আর এই সজনে ফুলের পকোড়ার রেসিপিটা কিন্তু অনেক আগের থেকেই আমার পরিবারে দেয়া আছে, এখনও শেয়ার করলাম কারণ তোমরা যারা নতুন তারা হয়তো এই ধরনের পকোড়াটা বানাতে জানো না, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে নুন দিয়ে ভালোভাবে চকুটে আর কিছুটা চালগুঁড়ি দিলাম, বেসন দিলাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আর ভালোভাবে মেখে নিয়েছি। তো এখানে দেখো তারপরে কিন্তু আরও একটা বানাচ্ছি, কারণ এখানে আমি পেঁয়াজ দেওয়া আর পেঁয়াজ ছাড়া দুই ধরনেরই বানাচ্ছি। তো এখানে কিন্তু পেঁয়াজ দিয়েও আরও একটা বানানো হয়ে গেছে। আর এখানে কিন্তু অবশ্যই গোটা জিরে আর কালো জিরে দুটোই কিন্তু দেবে, তাহলে টেস্টটা আরও সুন্দর হয়। আর যেহেতু চালের গুঁড়োটা পড়েছে তার জন্য এটা কিন্তু মুচমুচেটাও খুব সুন্দর হয়। আর এখানে দেখো অলরেডি আমার ভাজা হয়ে গেছে, এটা ছিল বিনা পেঁয়াজে মানে নিরামিষ। তো এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর গরম গরম পরিবেশনও করে দেব। তো চলো গরম গরম না হয় পরিবেশন করে দিই, কারণ এইগুলো কিন্তু সব সময় গরম খেতে খুব ভালো লাগে। এরপর আমি রেডি করছি পেঁয়াজ দেওয়া সজনে ফুলের পকোড়া। তো তোমরা কিন্তু পেঁয়াজ দেওয়া সজনে ফুলের পকোড়াটা খেতে আরও সুন্দর, কিন্তু অনেকেই তো এই নিরামিষের সময় এটা ব্যবহার করে থাকে, তার জন্য আমি দুই ধরনের পকোড়া এখানে বানিয়েছি, পেঁয়াজ দেওয়া আর পেঁয়াজ না দেওয়া। তো দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে, একটু হালকা দমে এগুলোকে ভাজবে তাহলে কিন্তু ভেতরটা একদমই কাঁচা থাকবে না, আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। এর আগেও কিন্তু আমি এই ধরনের পকোড়া আমার পরিবারে শেয়ার করে রেখেছি, চাইলে দেখে নিতে পারো।